নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখছো। দেখো, বৃহস্পতির যে গোচর হয়ে গেছে, আমরা তো জানি যে মিথুন রাশিতে এখন বৃহস্পতি আছে। তাই এই বৃহস্পতি কীরকম যেতে পারে, বৃহস্পতির প্রভাব কেমন যেতে পারে প্রত্যেক রাশির, সেই নিয়ে আমরা কিন্তু মেষ থেকে সিংহ রাশি পর্যন্ত আলোচনা করেছি। আর হ্যাঁ, সিংহ রাশির ভিডিওটা তোমরা অনেক অংশে দেখেছো, তাই জন্য প্রত্যেকে জানাই ধন্যবাদ। আর এভাবে আমার পাশে থাকো। আজকে কিন্তু তার পরবর্তী রাশি কন্যা রাশি নিয়েই আলোচনা করতে চলেছি মূলত। অর্থাৎ এই যে বৃহস্পতির গোচর হলো এই মিথুন রাশিতে, এর প্রভাব কন্যা রাশির জন্য কীরকম যেতে পারে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। তো অবশ্যই স্ক্রিপ্ট না করে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। তোমাদের কাছে এই অনুরোধ থাকলো, ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। চলো আর বেশি কথা না বলে মূল পর্বে একদম ফিরে যাই। দেখো, কন্যা রাশির জাতক জাতিকাদের বেশ কিছুদিন ধরে কিছুটা প্রবলেম চলছিল। অবশ্যই 2025 আগের কথা বলছেন। তো সেই যে খারাপ জিনিসটা ছিল বা খারাপ ঘটনাগুলো তোমাদের সঙ্গে ঘটছিল, তোমরা চাইছিলে হয়তো কবে এই উন্নতিটা হবে, কবে এই জায়গাগুলো থেকে প্রবলেম থেকে বেরিয়ে আসবো। এখন কিন্তু তোমাদের সেই সুযোগ সুবিধাটা এসে যাবে। মূলত বৃহস্পতি তোমাদের আগেও ভালো ছিল, কিছুদিন আগে আগে যখন তোমাদের বৃহস্পতি বৃষ রাশিতে ছিল তখনও কিছুটা ভালো ছিল, কিন্তু এখন আরও বেশি ভালো হলো। চলো এক এক করে আলোচনা করা যাক। প্রথমত, কন্যা রাশির জন্য দেখো, বৃহস্পতি হচ্ছে চতুর্থপতি এবং সপ্তমপতি। চতুর্থপতি এবং সপ্তমপতি হচ্ছে কন্যা রাশির জন্য বৃহস্পতি। সে গিয়ে কোথায় বসে আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর ঘর। অর্থাৎ তার 10 নম্বর ঘর আমরা কি বিচার করি? 10 নম্বর ঘর থেকে আমরা বিচার করি চাকরির ক্ষেত্রে উন্নতি কতটা হবে, বা যেখানে চাকরি করছো সেখানে প্রতিষ্ঠা তোমরা কেমন পেতে পারো, চাকরিতে প্রমোশন তোমরা পাবে কিনা, যারা নতুন চাকরি খুঁজছো চাকরি তোমরা পাবে কিনা, যেখানে চাকরি করছো সেখানকার পরিবেশ, প্রমোশন যোগ, এই সমস্ত জিনিস কিন্তু হিসাব করা হয় দশম ভাব থেকে। আবার দশম ভাবের থেকে দৃষ্টি চতুর্থ ভাবে পড়ে বৃহস্পতি, সেক্ষেত্রে চতুর্থ ভাব থেকে আমরা বাড়ি, গাড়ি, সুখ শান্তি, একটা যে শরীর মনের ভেতরের যে সুখ, মন থেকে যে সুখটা আসে না, এটা করে আমার বেশ আনন্দ লাভ হচ্ছে, সেই যে আনন্দ, সেগুলো কিন্তু আমরা এই সময়টায় পাই। চতুর্থ ভাব থেকে বিভিন্ন ভৌতিক সুখেরও বিচার করা হয়, সেই ভৌতিক সুখ আমরা এই সময় কিন্তু পাবো। অর্থাৎ গাড়ির সুখ, বাড়ির সুখ, জমি জায়গার সুখ, কোনো প্রপার্টি বিক্রি করে সেখান থেকে ইনকাম করার সুখ, এগুলো বিচার করি। এই গেল দ্বিতীয় পর্ব। দেখো, এবার কন্যা রাশির 10th হাউসে যখনই বৃহস্পতি বসে গেল, অর্থাৎ বৃহস্পতি কিন্তু 1 2 3 4 চতুর্থপতি, 5 6 7 এবং সপ্তমপতি। সবার প্রথমে বলবো, চতুর্থপতি হয়ে দশম ভাব থেকে আমরা যেই সমস্ত বিচারগুলো করি, অর্থাৎ তোমরা যারা চাকরির ক্ষেত্রে স্পেশালি তৈরি হচ্ছিলে, যারা স্কুলের টিচার বা প্রফেসর বা কী বলবো লেকচারার যারা আছো, এই ধরনের যারা পড়াশোনার ক্ষেত্রে যুক্ত ছিলে বা এই ধরনের চাকরিতে যারা এখন যুক্ত হওয়ার কথা ভাবছিলে, বিশেষ করে গুরুগিরি যারা করো, এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি তোমাদের দিতে চলেছে। আর প্রত্যেকে জানি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু বেশ কিছু চাকরি বাদ গেছে স্কুল সার্ভিসে। এখানে যদি নতুন রিক্রুটমেন্ট হয়, তাহলে কিন্তু এই যে কন্যা রাশির জাতক জাতিকারা আছো, তাদের কিন্তু স্পেশালি স্কুলের মাস্টার হওয়ার অনেকটা অ্যাডভান্টেজ থাকবে যদি তাদের জন্মছকটা ভালো থাকে। তো অবশ্যই তোমাদের নিশ্চয়ই যোগ আছে, কিছু খারাপ সময় এসছে তাই তোমাদের প্রবলেম চলছে। তো নিজের যোগ্যতা দিয়ে, অবশ্যই নিজের যোগ্যতা দিয়ে এবং নিজের মেধা দিয়ে অবশ্যই আবার চাকরিটা তোমরা পেতে পারো। বৃহস্পতি তোমাদের সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করবে। বৃহস্পতি কী করবে? দশমভাবে যখনই আসবে, 4th হাউসে দৃষ্টি পড়ছে বৃহস্পতি, একদম পূর্ণ দৃষ্টি। দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়ছে বৃহস্পতি তোমাদের, এবং 6 নম্বর ভাব। 6 নম্বর ভাব মানে আমরা জানি কম্পিটিশান, এবং 6 নম্বর এবং 10 নম্বরে একটা কানেকশন পাচ্ছি, দ্বিতীয় ভাবেরও একটা কানেকশন পাচ্ছি। তাই স্পেশালভাবে খুব স্ট্রংলি কিন্তু এই তোমরা যারা মাস্টার, শুধু মাস্টার বলবো না, যারা স্কুল বা শিক্ষা সম্বন্ধীয় কোনো চাকরিতে ঢোকার চেষ্টা করছো, স্কুল বা স্কুলের যে আলাদা যে ক্লারিক্যাল থাকে, তার জন্য যে অবশ্যই যদি ছকে বুধ ভালো থাকে তাহলে খুব ভালো হয়, শুক্র ভালো থাকলে খুব ভালো যোগ তৈরি হবে। তো স্কুল বা শিক্ষা জাতীয় শিক্ষাক্ষেত্রে তোমাদের উন্নতি এই সময়টা দেখা যাবে। আমি স্পেশালি প্রফেসর বা মাস্টার কিন্তু মেনশন করছি। যারা তোমরা পরীক্ষা দিতে চলেছো, অন্যান্য রাশিদের তুলনায় এই কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু 2 ধাপ এগিয়ে থাকবে, 1 ধাপ নয় 2 ধাপ এগিয়ে থাকবে। তো তোমরা কিন্তু অতি অবশ্যই চেষ্টাটা করো, দেখবে একটু অল্প চেষ্টা করলেও তোমরা এই সময়টা সাকসেস পেয়ে যাবে, বা মনে থাকবে তোমরা যেটা পড়বে বা যে সম্বন্ধে জানতে চাইবে সেটা কিন্তু মনে থাকবে এই সময়টা, এবং পরীক্ষার হলেও খুব ভালো পারফর্ম করতে পারবে। বোঝা গেল?
যারা মাস্টারি করছিলে, মাস্টার তো হয়ে গেল, যারা দেখা গেল বৃহস্পতিতে শুধু গুরুগিরি করায় না, মাস্টারও করে না, বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রেও, বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মী কিন্তু বানিয়ে থাকে। বিভিন্ন পুরোহিত যারা আছে, বিভিন্ন ধর্মগুরু আছেন যারা গুরু, যারা ব্রাহ্মণ, বৈষ্ণব, সবাইকে তো বৃহস্পতি রিকমেন্ড করে। তো সেক্ষেত্রে তোমাদের যারা অনেকদিন ধরে দীক্ষা নেওয়ার কথা ভাবছিলে, ভালো গুরুর সন্ধান পাচ্ছিলে না, তারা কিন্তু এই সময় পাবে, উপযুক্ত গুরু পাবে, এবং গুরু মন্ত্র নিয়ে তোমরা জপ করতে থাকো। ঠিক আছে। ৩ নম্বর, যারা প্রাইভেট মাস্টার খুঁজছিলে তাদের এই সময়টা প্রাইভেট মাস্টার পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে। এতে কিন্তু তোমরা এই মাস্টারের কাছ থেকে বা এই গুরুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে এবং ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করতে পারবে। এরপরে দেখো, 10th হাউসে বৃহস্পতি যেহেতু এখন বসে আছে, 10th হাউস মানে কর্মভাব, অর্থাৎ কর্মের জায়গা, অর্থাৎ তোমরা ধরো যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কোনো উচ্চপদস্থ বা অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে কাজ করছিলে, হ্যাঁ, হসপিটাল হোক, হোটেল ম্যানেজমেন্ট হোক, বিভিন্ন সেক্টর হোক, আইটি সেক্টর হোক, যারা তোমরা প্রশাসনিক দপ্তরে কাজ করছিলে বা একটু একটা স্তর ছিল, একটা ভালো জায়গা ছিল, ভালো পোস্ট তোমরা হোল্ড করছিলে, তাদের কিন্তু এই সময়টা আরও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, প্রমোশন পাবে। যেহেতু ওপরের পোস্টগুলো প্রমোশন পেতে চলেছে, তাই নিচে যাদের এই তাদের থেকে যে নিচের শ্রেণীর যে গ্রুপগুলো যে আছে, তারা কিন্তু প্রমোশন পাবে। অর্থাৎ প্রমোশনের স্কোপ এই সময়টা কিন্তু বাড়বে। আর প্রমোশন যেহেতু বাড়বে, তোমাদের কাজের জায়গায় মান, সম্মান, প্রতিষ্ঠা এগুলো কিন্তু ধীরে ধীরে অনেকটা বাড়তে থাকবে। আর অর্থনৈতিক সমস্যা নিয়ে যারা এতদিন ভুগছিলে, হয়তো কিছু ক্ষেত্রে ভুগছিলে তোমরা, যদিও সবার জন্য এটা নয়, কারণ বৃহস্পতি 9th হাউস থেকে তোমাদের পাস করে টেনে এসছে, তাই সবার জন্য তো এটা বলবো না। 9th হাউসে বৃহস্পতি যখন ছিল, ধর্মের জন্য তোমরা বিভিন্ন অর্থ খরচা করেছো, হয়তো কোথাও ঘুরতে গিয়ে একটু বেশি খরচা করে ফেলেছো, সেটা নিয়ে খুব একটা প্রবলেমের কথা নয় বা হবে না। তবুও বেশিরভাগ মানুষ তো হয়নি, কিছু ক্ষেত্রে কিছু মানুষের ক্ষেত্রেও এই জিনিসটা এসছে, অযথা পয়সা ব্যয় হয়েছে। এবার দেখো, তোমরা বৃহস্পতি 10th হাউস থেকে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে হচ্ছে সবার প্রথমে দ্বিতীয় ভাব, অর্থাৎ দ্বিতীয় ভাব মানে আমাদের কুটুম্ব, আমাদের বক্তৃতা, আমাদের মুখ, বা আমরা কথার মাধ্যমে কোনো ইনকাম করা, এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি দেবে। তোমরা গান বাজনা এই সময়টায় শিখতে পারো, বা আবৃত্তি করা তোমরা এই সময়টা শিখতে পারো। যারা এই সম্বন্ধে বা এই জিনিসগুলো শিখছো বা পারফর্ম করছো, তারা কিন্তু কোনো আবার ভালো কোনো উপহার তোমরা এই সময় পাবে, বা সমাজে কিন্তু তোমাদের নাম ডাক হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় ভাব অর্থনৈতিক ভাব, 10th হাউস এবং 6th হাউসকে কানেক্ট করছে। চাকরির মাধ্যমে ইনকাম, অর্থাৎ বেশ কিছুটা উন্নতি কিন্তু তোমরা এই সময় পাবেই। হাল ছাড়বে না, আমি বারবার করে বলবো, সরকারি চাকরি পাওয়া, স্পেশালি শিক্ষা দপ্তরে বা প্রশাসনিক দপ্তরে যে চাকরি, আমি যদি WBCS বলি, বাংলায় WBCS এবং স্কুল সার্ভিস, মূলত এই দুটো সার্ভিসে অত্যন্ত স্ট্রং যোগ দেখা যাচ্ছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের। যদি নিজের জন্মছক খুব ভালো পজিশনে থাকে, দশা অন্তর্দশা এখন খুব ভালো যায়, তাহলে কিন্তু চাকরি তোমরা অতি অনায়াসে পেয়ে যাবে। বোঝা গেল? যদি রিকমেন্ড অবশ্যই ঠিক হওয়া প্রয়োজন, আমরা নেগেটিভ কথাটা এখানে বলবো না। বৃহস্পতির 4th হাউসে দৃষ্টি পড়ছে। 4th হাউস মানে হচ্ছে মায়ের মা, অর্থাৎ মায়ের শরীর এই সময়টা বেশ কিছুটা সুস্থ থাকবে। মায়ের থেকে মায়ের দ্বারা কিছু লাভ তোমরা এই সময় পাবে। মায়ের থেকে যে সুখ, মাতৃস্নেহ, মায়ের আশীর্বাদ, সেগুলো তোমরা পাবে, এবং এই আশীর্বাদ কিন্তু ভবিষ্যতে অনেকটা কাজে লাগবে। 4th হাউস থেকে আমরা বিচার করি গাড়ি, বাড়ি। তোমরা যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলে গাড়ি বা বাড়ি করবার স্বপ্ন দেখছিলে, এই তোমাদের আস্তে আস্তে সময়, তোমরা এই সময়টা কিন্তু চেষ্টা করতে পারো গাড়ি বা বাড়ি কেনা। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে হ্যাঁ, কোনো বড় লগ্নি বা কোনো বড় বিনিয়োগ বা বড় কোনো জিনিস ঘটানোর আগে নিজের জন্মছকটা কিন্তু অবশ্যই দেখিয়ে নিও কাউকে দিয়ে। কেননা কী দশা এবং অন্তর্দশা চলছে সেটা জানাটা অত্যন্ত আবশ্যক, আর নিজের জন্মছকটা একটু জানা আবশ্যক। তো বড় পরিমাণে কোনো অর্থ যদি ব্যয় করো, যেমন গাড়ি বা বাড়ি যাই বলো বা ফ্ল্যাট কেনো, অবশ্যই আগে নিজের জন্মছকটাকে দেখিয়ে তারপরেই করার চেষ্টা করো। এতে কিন্তু বেশি লাভ হবে। 4th হাউস থেকে আমি বললাম বিভিন্ন ধরনের ভৌতিক সুখ, গাড়ি, বাড়ি, অর্থনৈতিক উন্নতি, বিভিন্ন দিক থেকে তোমরা এই সময়টা অর্থের সাহায্য পাবে। বৃহস্পতি দেবে সাহায্য। আর বৃহস্পতি তার মধ্যে এখন অতিচারী গতিতে আছে, আর এখন আদ্রা নক্ষত্রে আসবে। রাহু যদি তোমাদের জন্মছকে ভালো থাকে, কলির রাজা রাহু, সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার রেজাল্ট তোমরা পাবে। 6th হাউসে বৃহস্পতি দৃষ্টি পড়বে। 6th হাউস থেকে আমরা কী বিচার করি? রোগ, ঋণ, অর্থাৎ অনেকদিন ধরে যদি তোমরা রোগ হয়, বিশেষ করে পেটের প্রবলেম, জন্ডিস, শরীরের নৃশংসতা, পেট যারা কোনো প্রবলেম, এই রোগগুলো যদি তোমাদের থাকবে, সেগুলো কিন্তু ওষুধের দ্বারাই ধীরে ধীরে কমতে থাকবে, বা ভালো ট্রিটমেন্ট তোমরা ওই সময়টা পেতে থাকবে। ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে। একদিকে দেখো তোমাদের জন্মছকে ঋণ মুক্তিরও এই সময়ের কথা থাকবে, আবার অন্যদিকে এই ঋণ নিয়ে, অর্থাৎ 6 এর সঙ্গে 2 এর কানেকশন আছে, তো ঋণ নিয়ে
তোমরা কিন্তু দেখা গেল একটা লোন চলছিল, সেই টাকাটা তোমরা পরিশোধ করলে, 2,00,000 টাকা ছিল, 2,00,000 টাকা তোমরা শোধ করলে এবং সেখান থেকে তোমরা 5,00,000 টাকা লোন পেলে বা লোন নিলে এবং সেই টাকাটাকে বিজনেসে ইনভেস্ট করে বেশি মুনাফা অর্জন করলে, লাভ করলে। এই যোগও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং অত্যন্ত স্ট্রংভাবে তৈরি হচ্ছে। অর্থাৎ ঋণ শোধও হবে, ঋণ লাভও হবে। যার যেরকম জন্মছক, যার যেরকম প্রয়োজন সে সেরকমভাবে তোমরা করতে পারো। আর নিয়ে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। তবে হ্যাঁ, যাদের শরীর খারাপ আছে তাদের ঠিক হয়ে যাবে, কিন্তু যাদের শরীর খারাপ নেই তাদের হঠাৎ করে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা যায়। বিশেষ করে পেটের কোনো প্রবলেম হতে পারে। তো একটু সুস্থ থেকো লিভার জাতীয় কোনো সমস্যা থেকে। বৃহস্পতি তোমাদের এই সময়টা ভীষণ ভালো প্রভাব দিতে চলেছে। আশা করব বৃহস্পতির মন্ত্র জপ করো এবং বৃহস্পতির প্রভাব থেকে আরও ভালো পাওয়ার জন্য ব্রাহ্মণ বৈষ্ণবের এবং পূজা আশ্রা করো, উন্নতি হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের জানাই ধন্যবাদ। আর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।